কাঞ্চনপুর নামে একটি ছোট গ্রামে গ্রামের লোকেরা সুখে শান্তিতে বাস করত। একদিন বাচ্চারা গ্রামে খেলছিল, ঠিক তখনই রাহুল দৌড়াতে দৌড়াতে আসে এবং বলে, আরে আমার টিঙ্কু হারিয়ে গেছে, আমার টিঙ্কু হারিয়ে গেছে, কেউ কে খুঁজে দাও। আরে কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আরে আমার টিঙ্কুকে সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না। তুমি শেষবার ওকে কোথায় দেখেছিলে? আমি ওকে বাড়ির পাশের বাগানে দেখেছিলাম, কিন্তু ও এখন সেখানে নেই। তখন গ্রামের লোকেরা ধীরে ধীরে জড়ো হতে থাকে। আরে বাচ্চারা, এখানে কি হয়েছে? তোমরা এত চিন্তিত কেন? কারো কিছু হারিয়ে গেছে নাকি? আরে রামু কাকা, একটা পাখি ছিল না যার নাম টিঙ্কু, ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও, তাই তোমরা এত চিন্তিত? আরে রবিনা কাকি, তুমি কি আমার টিঙ্কুকে কোথাও দেখেছো? আরে না বাবা, আমি টিঙ্কুকে দেখিনি। তোমরা সবাই একসঙ্গে যাও এবং খোঁজো। তোমরা অবশ্যই টিঙ্কুকে খুঁজে বের করবে। হ্যাঁ হ্যাঁ, চলো খুঁজি। আজ আমরা টিঙ্কুকে অবশ্যই খুঁজে বার করব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমি এখানে শেষবার টিঙ্কুকে দেখেছিলাম। আরে ওখানে কিছু পড়ে আছে মনে হচ্ছে, একবার গিয়ে দেখো তো রাহুল। আরে কোথায়? আরে দেখো, সামনের ঝোপের পেছনে। দাঁড়াও, দেখছি। আরে এটা তো টিঙ্কুর পালক। হ্যাঁ, কিন্তু এইটা একটু পুরনো মনে হচ্ছে। ও এখান থেকে অন্য কোথাও চলে গেছে হয়তো। হয়তো ও গাছে গাছে অন্য কোথাও চলে গেছে। না, টিঙ্কু বেশি উঁচু উঠতে পারে না, হয়তো ও কোনো ঝোপের মধ্যে লুকিয়ে আছে। সবাই মিলে এখানে টিঙ্কুকে খুঁজি, দেখি টিঙ্কু এখানে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো খুঁজি। দাঁড়াও, এটা কি? আমি এখানে কিছু পেয়েছি। এইটা তো আমার খাঁচা, এইটা এখানে কি করে এলো? আরে এটা তো টিঙ্কুর খাঁচা, ভাঙলো কিভাবে? কোনো পশু কি এটা এখানে ফেলে দিয়েছে? হ্যাঁ দেখো, এই খাঁচাটা পুরো দমড়ে মুচড়ে গেছে, হয়তো কেউ এটা টেনে ফেলে দিয়েছে। যদি টিঙ্কু এখানে এসে থাকে তাহলে ও খুব ভয় পেয়ে গেছে। আমাদের টিঙ্কুকে আরো তাড়াতাড়ি খুঁজতে হবে, না হলে টিঙ্কু বিপদে পড়তে পারে। হ্যাঁ চলো, গ্রামে কাউকে জিজ্ঞাসা করি টিঙ্কুকে কোথাও দেখেছে কিনা। হ্যাঁ চলো। শোনো দিদি, তুমি কি আমার টিঙ্কুকে কোথাও দেখেছো? ও খুব মিষ্টি একটা পাখি, কিন্তু আজ ওকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ও, তোমার সেই টিঙ্কুর কথা বলছো, যে আমার বাগান থেকে রোজ মটরশুঁটি দানা চুরি করে নিয়ে যায়? কি, সেই টিঙ্কু রোজ মটরশুঁটির দানা চুরি করে? হ্যাঁ, আর শুধু মটরশুঁটিই নয়, সেদিন তো আমার বাচ্চার খাবারও নিয়ে গেছিল। কি, টিঙ্কু খাবারও চুরি করেছিল? অবশ্যই, ও খুব দুষ্টু। সকাল সকাল বাগান থেকে মটরশুঁটির দানা নিয়ে যায়, আর তারপর আমার বাচ্চার খাবারও উড়ে নিয়ে পালায়। এখন তো ও আমাদের চা, খাবার আর মটরশুঁটি সব ছিনিয়ে খেয়ে নেবে। এভাবে চলতে থাকলে তো টিঙ্কু পুরো একটা বাগানই বানিয়ে ফেলবে। সত্যি, যখন থেকে ও আমার বাগানে এসেছে প্রতিদিন কিছু না কিছু জিনিস হারিয়ে যায়। আমার তো মনে হয় ও গোয়েন্দা হয়ে গেছে, যে সবার জিনিস চুরি করে। হ্যাঁ, ও যদি আবার আসে তাহলে ওকে শেখাতে হবে যে মটরশুঁটি আর খাবার চুরি করা ঠিক নয়। আগে তো টিঙ্কুকে খুঁজতে হবে। হ্যাঁ দিদি, তুমি তো বললেই না টিঙ্কু কোথায় আছে। হ্যাঁ বাবা, আমি টিঙ্কুকে দেখিনি, কিন্তু ও কোনো বাগানে থাকতে পারে। তোমরা সবাই টিঙ্কুকে খোঁজো, ওকে অবশ্যই খুঁজে বের করবে। হ্যাঁ হ্যাঁ, চলো খুঁজি। এই বয়সে ও শান্তিতে বসার সময় নেই। দুনিয়া এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে, আর আমি এখানেই আটকে আছি।
ও দাদু, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আরে বাবা, তোমরা কারা? তোমরাও কি আমার পেনশনের টাকা নিতে এসেছো? না দাদু, আমরা আমাদের টিয়া পাখি খুঁজছি। হ্যাঁ দাদু, হলুদ রঙের টিঙ্কু সকাল থেকে হারিয়ে গেছে। আপনি কি দেখেছেন? কি টিঙ্কু? সেই হলুদ টিয়া পাখিটা? আরে দাঁড়াও, আমি সকালে কিছু পালক করা ছায়া রেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তারপর? কিন্তু বাছারা, আমি তো বুড়ো মানুষ, আমার চোখ তো আর আগের মতো নেই। কি জানি টিয়া ছিল নাকি অন্য কিছু। আরে দাদু, টিয়া না হলে আর কি হবে? হাতি কি উঠছিল নাকি? আরে না রে, কিন্তু হ্যাঁ, আমি দূর থেকে কিছু চিঁ চিঁ আওয়াজ শুনেছিলাম। কোথায় দাদু? তাড়াতাড়ি বলুন। আমার মনে হয় ও জঙ্গলের কাছে গেছে। ঠিক আছে দাদু। কাঠ কাটবো, আগুন জ্বালাবো, চা খাবো, মজা করবো। আরে এই চিনকুদে গোয়েন্দা কোথা থেকে এলো? বাব্বল কাকা, আপনি হলুদ টিয়া দেখেছেন? আমাদের টিয়া সকাল থেকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে বলো তো দেখতে কেমন? হলুদ রং, লাল ঠোঁট আর খুব মিষ্টি আওয়াজ। মনে হয় আমি কাউকে দেখেছিলাম। সত্যি? কোথায় কাকা? আরো ধৈর্য ধরো ভাই, আগে তো নিশ্চয় নিতে দাও। আমি যদি এখনই মরে যাই তাহলে বলার মতো কেউ থাকবে না। মনে পড়েছে, আমি একটা হলুদ রঙের টিয়া দেখেছিলাম, ওই পুকুরের ধারে বসে জল খাচ্ছিল। কি, টিঙ্কু পুকুরের কাছে আছে? কিন্তু মনে রেখো, ওখানে একটা বিড়ালও ঘুরছিল। টিঙ্কু যদি ওখানেই থাকে তাহলে তাড়াতাড়ি যাও, নয়তো। ও কি কোথাও হারিয়ে গেল নাকি? ওকে না খুঁজে পেলে আমরা বাড়ি যেতে পাবো না। আমারও তাই মনে হয়। ও কি কোনো বিপদে পড়লো নাকি? ভালো করে দেখো, ওখানে ঝোপের মধ্যে কিছু নড়াচড়া করছে। ওখানে কে? টিঙ্কু? ওহ, তাহলে তুমি ছিলে? তুমি জানো আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? এখন মনে হচ্ছে তোমার লাগে একটা সার্চ টিম বানাতে হবে। তুমি যখন তখন হারিয়ে যাও। আরে চলো চলো, আমরা গ্রামে যাই, না হলে গ্রামের লোকেরা আমাদের খুঁজতে বের হবে। আমরা যে টিঙ্কুকে খুঁজে পেয়েছি এটাও আমরা গ্রামবাসীদের বলবো। চলো। আরে বাচ্চারা, তোমরা এসে গেছো? আরে টিঙ্কু এসে গেছে। এই নবাব সাহেব কোথায় ছিল? আরে বলবেন না কাকা, এই টিঙ্কু ঝোপের মধ্যে আটকিয়েছিল। আমরা সবাই ওকে ওখান থেকে নিয়ে এসেছি। আরে কাকা, আমরা বাড়ি যাই। আমরা সকাল থেকে টিঙ্কুকে খুঁজছি। আমাদের বাড়িতে সবাই আমাদেরকে খুঁজবে। ঠিক আছে কাকা, আমরা যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও এবং দেখে শুনে যাবে, আর বেশি তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? আরে আমার 3 গোয়েন্দা যে, আর এটা কি টিঙ্কুকে পাওয়া গেছে? মনে হচ্ছে তোমরা পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছো। হ্যাঁ দাদু, টিঙ্কু একটা ঝোপের মধ্যে আটকি ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো বিড়াল ওকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে সাহেবজাদারা জঙ্গলে ঘুরতে গিয়েছিল। হ্যাঁ, একে খুঁজতে আমাদের সারাদিন লেগে গেল। তাহলে তো ওকে শাস্তি দেওয়া উচিত। ওকে ঠেসে ঠেসে ডাল ভাত খাওয়ানো হোক। টিঙ্কু তো তাহলে সত্যিই উড়ে যাবে। দাদু দাদু, আপনি সবসময় মজা করেন। আরে বাবা, জীবনে মজা করা জরুরি, না হলে এই দুনিয়া খুব বোরিং হয়ে যাবে। কিন্তু দাদু, যখন আমরা টিঙ্কুকে নিয়ে এলাম তখন ও খুব ক্লান্ত ছিল। বোধহয় ও অনেক কিছু দেখেছে। হ্যাঁ, আর আমাদেরও কিছুক্ষণের জন্য চিন্তা হয়েছিল যে কোথাও কিছু গন্ডগোল হয়নি তো। কিন্তু ও উঠে পড়লো এবং আমাদের দেখে আবার হাসতেও লাগলো, যেন কিছুই হয়নি। হ্যাঁ, তোমাদের টিঙ্কুকে দেখো, কি ফাজিল না? সত্যি দাদু, ও এমন ব্যবহার করছিল যেন কিছুই হয়নি। তোমরা সবাই চিন্তিত হচ্ছিলে, আর ওই নিশ্চিন্ত টিঙ্কুকে দেখো।
এখন তো মনে হয় আমরা ওকে বেশি খুঁজে ফেলেছি। আচ্ছা, এবার টিঙ্কুকে বলো পরের বার জঙ্গলে যাওয়ার আগে যেন আমার অনুমতি নেয়। চলো এবার বাড়ি যাই, না হলে মা মারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাও। কি তোমরা টিঙ্কুকে খুঁজে পেয়েছো? হ্যাঁ মোড়ল মশাই, আমরা ওকে খুঁজে পেয়েছি। দেখো দেখো আমাদের ছোট বাচ্চারা কি করেছে। ওরা একসঙ্গে একে অপরের সঙ্গ দিয়েছে এবং টিঙ্কুকে খুঁজে পেয়েছে। এটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। আমরা যদি সবাই মিলে একজোট হয়ে কাজ করি তাহলে কোনো বিপদই আমাদের আটকাতে পারবে না। বাচ্চারা আমাদের এটাই শিখিয়েছে যে ভয়কে আমরা কেবল একে অপরের সঙ্গে মিলেমিশেই হারাতে পারি। আমাদের এই কথা সবসময় মনে রাখা উচিত যে আমরা একা নই, আমরা সবাই একটা পরিবারের মতন। ধন্যবাদ মোড়ল মশাই, আপনি আমাদেরকে একটা দামি কথা বলেছেন। মনে রেখো বাচ্চারা, যখন আমরা একসঙ্গে থাকি তখন কোনো শক্তিই আমাদের হারাতে পারবে না। এই শিক্ষা তোমাদের জীবনকে সবসময় সঠিক পথে নিয়ে যাবে। এখন আমরাও জেনে গেছি যে আমাদের একে অপরের সঙ্গ কখনো ছাড়া উচিত নয়।